আকারে ছোট হয়ে যাচ্ছে দেশের জাতীয় মাছ ইলিশ। তবে এর জন্য কেবল অতিরিক্ত আহরণ নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছেন গবেষকরা। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি, নদীর স্বাভাবিক প্রবাহ কমে যাওয়া এবং পরিবেশগত পরিবর্তনের কারণে ব্যাহত হচ্ছে ইলিশের স্বাভাবিক বৃদ্ধি। ভরা মৌসুমেও দেশের নদ নদীতে আগের মতো মিলছে না ইলিশ। ক্রমাগত পরিবেশ দূষণ, নদীর গতিপথ পরিবর্তন, ডিম পাড়ার মৌসুমে মাছ আহরণ আর নিষেধাজ্ঞা সত্ত্বেও জাটকা নিধন, ধারাবাহিকভাবে এমন কার্যকলাপ দেশের নদ নদীতে ইলিশের উৎপাদন ব্যাহত করছে। তবে অবাক করার তথ্য হচ্ছে, পরিবেশ দূষণ আর জলবায়ু পরিবর্তনের কারণে কমছে মাছের আকারও। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের করা সাম্প্রতিক এক গবেষণায় দেখা যাচ্ছে, ৩ অর্থ বছরে ধরা পড়া ইলিশের গড় আকার ছোট হচ্ছে। ২০২২-২৩ অর্থ বছরে ধরা পড়া ইলিশের গড় আকৃতি ছিল ১৪.৬৫ ইঞ্চি। সর্বশেষ ২০২৫-২৬ অর্থ বছরে তা নেমেছে ১৩.৩৯ ইঞ্চিতে। আকৃতিতে গড়ের সবচেয়ে ছোট ইলিশ ধরা পড়ে রাজশাহী জেলায় ১১.৪২ ইঞ্চি, আর গড়ে বড় আকৃতির ইলিশ পাওয়া যায় কক্সবাজারে ১৫.১৬ ইঞ্চি। ৩০ থেকে ৪০ বছর আগেও প্রায় ১.৫ কেজি থেকে ২ কেজি ওজনের ইলিশ মাছ সচরাচর পাওয়া যেত। করোনা কালীন সময়ের আগে থেকেই কিন্তু ইলিশের আকার আকৃতি এবং ওজনে পরিবর্তন ঘটেছে। আমরা এখন ৫০০, ৬০০, ৭০০, ৮০০ গ্রাম ওজনের আসলে ইলিশ মাছ দেখছি। এটার যে বহুমুখী কারণ আছে ইলিশের আকার আকৃতি কমে যাওয়ার, একটি বিষয় হচ্ছে যে ইলিশের পরিভ্রমণ যে অঞ্চল সেটি কমে গেছে এবং সেটা বাধাগ্রস্ত হয়েছে। গবেষণায় আরও দেখা গেছে, নদীতে ইলিশের প্রধান খাদ্য প্ল্যাঙ্কটনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে, ফলে মাছ প্রয়োজনীয় খাদ্য পাচ্ছে না। অন্যদিকে বড় হওয়ার আগে বিপুল পরিমাণ জাটকা ধরা পড়ায় পূর্ণবয়স্ক হওয়ার সুযোগ হারাচ্ছে ইলিশ। এর প্রভাব পড়ছে মাছের গড় আকৃতিতে। তাদের যে দেহ সুঠাম হয়, সুন্দর হয়, তাদের বডিতে যে লিপিড, যেটা চর্বি হয়, এগুলো কিন্তু সবাই খাবার থেকে আসে। এখানে যে পরিমাণে পলিউশন আমরা করছি, যে পরিমাণে দূষণটা আমরা করছি, আমরা অযাচিতভাবে ইন্ডাস্ট্রি করছি, আমরা নদী নালাতে যা পারি তাই আমরা ছুঁড়ে ফেলছি। ফলে হলো যে এই যে খাবারগুলো নষ্ট হয়ে যায়, তখন সে আর কিন্তু খেতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অভয়াশ্রম ঘোষণা করলে ইলিশ রক্ষা সম্ভব নয়। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, জাটকা সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্যকর দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে হবে। তা না হলে ভবিষ্যতে শুধু ইলিশের আকারই নয়, দেশের সামগ্রিক ইলিশ উৎপাদনেও বড় ঝুঁকির মুখে পড়তে পারে। শব্দ স্মৃতি, ওয়ান বিজনেস, ঢাকা।